একটি আমল আছে ভাই, যে আমলটা এত বিশাল আমল যে কয়েক মিনিটে আপনি হাজার হাজার বছরের রোজা রাখা, নফল সিয়াম পালন করা, হাজার হাজার বছর নফল সালাত পড়া, নফল নামাজ পড়া সওয়াব কয়েক মিনিট আপনি অর্জন করতে পারবেন। যে ব্যক্তি 5টা কাজ করবে জুমার দিনে, কয়টা শর্ত? 5টা শর্ত। গোসল করা, আগে আগে আসা, পায়ে হেঁটে আসা, ইমামের কাছাকাছি বসা, মনোযোগ দিয়ে খুতবা শোনা, কোনো কথাবার্তা না বলা। এই 5 শর্ত যদি পূরণ করে কি আসে, তাহলে প্রতি কদমের বিনিময়ে 101 বছরের নফল সালাত, নফল সিয়ামের সওয়াব পাওয়া যাবে। শুক্রবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা। প্রিয় বন্ধুগণ, দুরূদ এমনিতেই একজন মুমিনের জন্য সবচেয়ে লাভজনক আমল সমূহের মধ্যে থেকে একটি বার যদি কেউ নবীর প্রতি দুরূদ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাজিল করেন। 10টি রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি নাজিল করেন। তবে বিশেষভাবে শুক্রবার এটি হলো দুরূদ পাঠ করার, দুরূদ প্রেরণ করার, দুরূদের সবচেয়ে মোক্ষম সময় এবং সিজন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আবু দাউদের এক হাদিসে জুমার দিনের ফজিলত এবং মর্যাদার কথা বলতে গিয়ে একটা পর্যায়ে এসে বলেছেন, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি। সুতরাং শুক্রবার আসলে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ প্রেরণ করবে, দুরূদ পাঠাবে, দুরূদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবে, দোয়া করবে আমার জন্য। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কেননা তোমরা যে দুরূদ পাঠ করো এটা বৃথা যায় না, অযথা নয়, বরং এই দুরূদ ফেরেশতাগণ আমার সামনে উপস্থাপন করেন, কে পাঠ করেছে, কোত্থেকে পাঠ করেছে, আমার সামনে রিপোর্ট পেশ করা হয়। সুতরাং তোমরা শুক্রবারে বেশি বেশি, ওনার ভাষা হলো ফাআকসিরু, তোমরা অধিক পরিমাণে আমার জন্য দুরূদ, আমার প্রতি দুরূদ তোমরা প্রেরণ করো, পাঠ করো। জুমার রাত বলতে উদ্দেশ্য হলো বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে যে রাত শুরু হয় সেটি হলো শুক্রবার রাত। সেই রাতে এবং শুক্রবার দিনে এই উভয় সময়ে যার যত বেশি সংখ্যক সম্ভব বেশি বেশি দুরূদ পাঠ করা, এটা একজন মুমিনের জন্য অত্যন্ত লাভজনক আমল। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। জুমার দিন সূরা কাহফ পড়াটা হাদিস কর্তৃক নির্দেশিত। জুমার দিনে সূরা কাহফ কেউ তেলাওয়াত করলে সেটি কিয়ামতের দিন নূর এবং জ্যোতির কাজ দিবে এবং এটি গুরুত্বপূর্ণ একটি আমল। সূরা কাহফের প্রথম 10টি আয়াত যদি মুখস্থ থাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত রাখেন। জুমার পুরো দিনের মধ্যে কেউ ভেঙে ভেঙে কয়েক দফায় 3 বারে 4 বারে বা যে কোনো সংখ্যক বারে যদি তিনি সূরা কাহফটা পড়ে ফেলতে পারেন পুরো দিনের মধ্যে, তাতেও তিনি সূরা কাহফ পাঠ করার ফজিলত লাভ করবেন। আর বলা বাহুল্য যে বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর থেকে জুমাবার শুরু হয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে, এবং শুক্রবার সন্ধ্যা অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এটি বলা থাকে। যখন বৃষ্টি হবে, সর্বপ্রথম আমল হলো বৃষ্টি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি বিশেষ দোয়া পাঠ করা। সেটি হলো আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন।